আপা, আমাকে কত টাকা ভিক্ষা দেবে? ভাইয়া, আপনি আমাকে কিছু টাকা দিন। এই নাও 500 টাকা। আজকে আমার মন ভালো, তাই একবারে বেশি করে টাকা দিয়ে দিলাম। আপা, আমাকে কত টাকা ভিক্ষা দেবেন? বাড়িতে আমার বাবা অসুস্থ, ঘরে খাওয়ার মতো কিছু নেই। সরো আমার সামনে থেকে। রাস্তাঘাটে ইদানিং এত ভিখারি বেড়ে গেছে যে কোথাও শান্তিতে এক মুহূর্তের জন্যও দাঁড়ানো যায় না। ভাইয়া, আপনি আমাকে কিছু টাকা দিন। এই নাও 500 টাকা। আজকে আমার মন ভালো, তাই একবারে বেশি করে টাকা দিয়ে দিলাম। তোমার আর ভিক্ষা করতে হবে না সারাদিন। এই তো দেখি আমার আপন বড় ভাই। ও এখানে কোথা থেকে আসলো? তাড়াতাড়ি আঁচলে আমার মুখটা লুকায়। কি হলো, তোমার মাথার ঘুমটা আর বড় করে দিলে যে? আর টাকাটা এখনো নিচ্ছ না কেন? লাগবে না আপনার টাকা, আপনি ওই টাকা আপনার কাছেই রাখুন। এই মেয়ের সাহস তো কম না। তুমি ভালো মানুষের মতো এতগুলো টাকা ওকে দিচ্ছ, আর ও কিনা উল্টো তোমার সাথে দাম দেখাচ্ছে। এই মেয়ে, তুমি নিবে না কেন ওর টাকা? বলো আমাকে। আমি ধোঁকাবাজ আর বেঈমানদের কাছ থেকে কোনো টাকা নিতে চাই না। এর থেকে না খেয়ে মরা ভালো। কি বললি তুই? আমি ধোঁকাবাজ আর বেঈমান? তুই তোর ঘুমটা নামা, দেখি তোর চেহারা। রাস্তার 2 টাকার ফকিন্নি হয়ে তোর এত ভাব কোথা থেকে আসে সেটাই দেখবো আমি। না ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আমি এক্ষুনি আপনাদের চোখের সামনে থেকে দূর হচ্ছি। না, তা তো আমি হতে দেব না। আমাদেরকে এত কথা শুনিয়ে তুমি নিজের চেহারাটাও দেখাবে না, তা কি করে হয়? জোর করে হলেও নামাবো আমি তোমার মাথার ঘোমটা। না আপা, আমাকে ছেড়ে দিন দয়া করে। তিথি, তুই? তুমি চিনো না কি এই মেয়েকে? কি যে বলছেন আপা, আমাদের মতো গরিবদের এই বড় ভাই কিভাবে চিনবে? না না, আমি ওকে চিনি না। আমি যাই আপা, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তুমি ওই মেয়েটাকেও তো সহজে ছেড়ে দিচ্ছ কেন? ধরো ওকে। বাদ দাও তো, এদের পিছনে সময় নষ্ট করে লাভ নেই। তুমি না শপিং করতে যাবে বলেছিলে? চলো, তোমাকে শপিং এ নিয়ে যাই। তিথি, এসেছিস তুই? তোর বাবার শরীর আরো খারাপ করেছে। কত টাকা পেয়েছিস আজ? বেশি না মা, মানুষজন এখন আর টাকা দিতে চায় না, বলে আমি নাকি শখের বসে ভিক্ষা করি। এগুলো আসলে সব অভিনয়, নয় আমি এ বয়সে ভিক্ষা করতাম না। কত টাকা পেয়েছিস দেখি? তোর বাবার ওষুধ কিনা যাবে। এই নাও মা, গুনে দেখো কত হয়। 5 টাকা, 10 টাকা। আজ রাস্তায় সবুজ ভাইয়ের সাথে দেখা হয়েছে। কি বললি? ওই ধোঁকাবাজ আবার এই গ্রামে কি করছে? তোকে না কতবার বলেছি আমার সামনে ওর নাম মুখে নিবি না। জানি না কি করতে এসেছে, ওর সাথে সুন্দর এক মেয়ে ছিল, মনে হয় ও আমার ভাবি আর তোমাদের ছেলের বউ। কার ছেলে? কোন ছেলে? ওর মতো বেঈমানকে আমার ছেলে আর ভাবি না। আমাদের বাড়িঘর ভিটা সম্পত্তি যা ছিল সব বেচে ওকে শহরে পাঠালাম, যে ছেলে আমাদের বড় অফিসার হবে, মা বাবার কষ্ট দূর করবে। কিন্তু সেই ছেলে অফিসার হওয়ার পরে কি করলো? মা বাবার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিল, আমাদের না জানিয়ে এক কোটিপতির মেয়েকে বিয়ে করলো। এমন ছেলে কোনো দরকার নেই আমাদের। হয়েছে, তুমি আর মাথা গরম করো না। এমনিতেই তোমার শরীরটা ভালো না। চল তিথি, দোকান থেকে তোর বাবার জন্য 2টো ওষুধ কিনে আনি। আজকের দিনটা চলবে অন্তত। কি ব্যাপার? কি হয়েছে তোমার? আজ সকাল থেকে দেখছি তোমার মন খারাপ। ওই ফকিন্নির বাচ্চাটার জন্য, তাই না? কেন তুমি ওকে ছেড়ে দিলে? আরেকবার ওকে সামনে পেলে এমন শিক্ষা দেবো যে। চুপ করো তো, এভাবে বলার কি আছে? কিছুই করতে হবে না তোমার। তুমি ওই ভিখারি মেয়েটার জন্য আমার সাথে এমন ব্যবহার করছো? সত্যি করে বলো, ওই মেয়ে কি হয় তোমার? মিনা, দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। আমি তোমাকে পরে সব খুলে বলবো, তোমার দোহাই লাগে। ঠিক আছে, যাচ্ছি, আর ঢং করতে হবে না। তিথি রাস্তায় ভিক্ষা করছে কেন? মা বাবা ভালো আছে তো? কেন যে মিনাকে নিয়ে এই গ্রামে আসতে গেলাম? এক কাজ করি, আড়াল থেকে গিয়ে দেখে আসি ওরা কেমন আছে। এই নাও বাবা, ভাতটুকু খেয়ে নাও, আবার ওষুধ খেতে হবে। তোরা খেয়েছিস মা? হ্যাঁ বাবা, আমরা খেয়েছি, তুমি আমাদেরকে নিয়ে চিন্তা করো না।
ওই তো তিথি ঘর থেকে বের হয়ে রান্না করে যাচ্ছে। আমি রান্না করে জানালার পিছনে গিয়ে লুকাই। ভাত যেটুকু আছে ওইটুকু দিয়ে মায়ের পেট কোনো মতে ভরবে। আমি এবেলা না খেয়ে থাকলে কিছু হবে না। যাই, পানি খেয়ে ভিক্ষা করতে বের হই। তিথি এখন বেরোচ্ছে, দেখি আজও সারাদিন কত টাকা পায়। ভাই, কিছু সাহায্য করুন আমাকে। ঘরে আমার বাবা অসুস্থ, খাওয়ার মতোও কিছু নেই। তোমাদের মতো ভিখারিকে জানা আছে আমার। এসব মিথ্যা কথা বলে শুধু মানুষকে ঠকানোর ধান্দা, তাই না? আমার সামনে থেকে সরো বলছে, নয়তো এই এলাকা থেকে তাড়ানোর ব্যবস্থা করবো তোমার। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিন। আমি এখনই অন্য জায়গায় যাচ্ছি। তিথির ভাই সারাদিন আড়ালে থেকে তিথির পিছে ঘোরা শেষে বাড়ি যাওয়ার সময় হঠাৎ এক বয়স্ক দরবেশ বাবা তাকে ডাক দিল। আমাকে ডাকছেন? হ্যাঁ, তুই যা করছিস বড় অন্যায় করছিস। এখনো সময় আছে, শুধরে যা, নয়তো পরে পস্তাবি। মানে কিসব আবল তাবল বলছেন? আপনি কি ভেবেছেন আমাকে এসব বললে আমার সব টাকা পয়সা নিয়ে আমি আপনার পায়ে লুটিয়ে পড়বো? সব সময় বেশি বোঝায় তোর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এখনো সময় আছে, তোর পরিবারের কাছে ফিরে যা, ওদের পা ধরে ক্ষমা চা, দেখবি সব ঠিক হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানলেন? আর চাইলেও আমি আর এখন ওদের কাছে ফিরে যেতে পারবো না। আমার বউ মিনা যদি জেনে যায় আমি এত গরিব একটা পরিবার থেকে উঠে এসেছি, তাহলে ও আর আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। কোটিপতি বাবার একমাত্র মেয়েও, আমি সব হারাবো। বুঝেছি, তোকে বলে কোনো লাভ হবে না। লোভে পাপ, পাপে মৃত্যু, কথাটা মনে রাখিস শুধু। তিথি দেখ, তোর বাবা কেমন যেন করছে। কি হবো এখন? দাঁড়াও মা, আমি এক্ষুনি ডাক্তার থেকে নিয়ে আসছি। তোমার বাবার অবস্থা বেশি ভালো না তিথি, তোমাকে আগেই বলেছিলাম তাকে শহরে নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করাও, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এখন দেখো কাল সকাল পর্যন্ত বাঁচে কিনা। আমার টাকা থাকলে আমি বাবাকে শহরে কেন, বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করাতাম। কিন্তু আজ পোড়া কপাল বলে বাবাকে চোখের সামনে মারা যেতে দেখতে হচ্ছে। তুই কাঁদিস না তিথি, আমি তো আজ হোক আর দুদিন পরেই হোক একদিন না একদিন মরবই। কিন্তু আমি মরার পর তোর আর তোর মার কি হবে সেই চিন্তায় আর বাঁচতে পারছি না। কেন যে তোর বিয়ের জন্য রাখা টাকাগুলো তোর ভাইকে দিতে গিয়েছিলাম। বাবা, ভাইয়ের কাছে সাহায্য চাইলে কেমন হয়? ওর তো আর এখন টাকার অভাব নেই। ডাক্তার সাহেব, আপনি কি বলেন? ভালোই হয়, একবার শেষ চেষ্টা করে দেখতে পারো। না, আমি মরে গেলেও ওই বেইমানের টাকায় আমার চিকিৎসা করাবো না। আমি মরলেও যেন ও আমাকে কবর দিতে না আসে। বাবা, আমার কথাটা শুনো অন্তত। ওর কাছে সাহায্য চাবো না, আমি ধার নিব। তুমি একবার ঠিক হয়ে গেলে ওর টাকা আবার ফেরত দিয়ে দেব। না, দরকার নেই। তুই তোর বাবার কথা শুনিস না তিথি। এখনই তোর ভাইকে গিয়ে জিজ্ঞেস কর আমাদের সাহায্য করতে পারবে কিনা। কিন্তু তোর ভাই এখনো এই গ্রামে আছে কি? আর থাকলেও কোন বাড়িতে থাকে? তুমি চিন্তা করো না মা, আমি আগে সব খোঁজ নিয়ে রেখেছিলাম। যাচ্ছি আমি ভাইয়ের কাছে। দোলা ভাই, একটা মেয়ে আসছে আপনার সাথে দেখা করার জন্য। এই সময় কোন মেয়ে আসলো আবার? ওকে বলে দাও আমি এখন দেখা করতে পারবো না। বলছে খুব দরকার, আপনার সাথে দেখা না করে এখান থেকে যাবে না। ঠিক আছে, চলো গিয়ে দেখি কে। ভাইয়া, তুমি এসেছো? বাবার শরীর খুব খারাপ, ডাক্তার বলেছে তাকে শহরে নিয়ে যাওয়া লাগবে, নয়তো বাঁচবে না। তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। সেদিন তো খুব ভাব দেখালি আমার টাকা নিবি না বলে, এখন আবার নিজের মুখ উঠিয়ে টাকা চাইতে এসেছিস। এই নে টাকা। মাত্র এ করে টাকা দিয়ে তো আমাদের তিনজনের গাড়ি ভাড়াই হবে না। আগে এগুলো খরচ কর, এরপর আরো দেবো। তুমি আমার সাথে যাবে ভাই? বাবাকে একটু দেখে আসবে। না, আমি আর এখন কোথাও যেতে পারবো না, দিনে যাবো কোনো এক সময়। তিথি, তুই এসেছিস? তোর ভাই কত টাকা দিয়েছে?
তোর বাবার অবস্থা শুনে দেখা করতে আসলো না? অনেক টাকা দিয়েছি মা, ওই টাকা দিয়ে বাবার চিকিৎসা করার পরও আরো টাকা থাকবে। কাল সকালে আমি বাবাকে নিয়ে রওনা হব, ভাইও কাল বাবাকে দেখতে আসবে। সত্যি বলছিস? আমাকে কেউ ধর, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমার ছেলে আমাকে শেষবারের মতো দেখতেও আসলো না। তিথির বাবা সে রাতেই মারা গেলেন। তিথির ভাইও তাকে শেষবারের মতো দেখতে গেল। আর কতদিন এই গ্রামে পড়ে থাকবো আমরা? সে কবে যাওয়ার কথা ছিল আমাদের। থাকি না আর কিছুদিন, আমার শরীরটা কদিন যাবত ভালো লাগছে না। কি হলো তোমার? মাটিতে পড়ে গেলে কেন? উঠো। ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। দ্রুত অন্তত একটা কিডনির ব্যবস্থা করতে না পারলে আমরা তাকে বাঁচাতে পারবো না। এত তাড়াতাড়ি ডোনারও খুঁজে পাওয়া সম্ভব নয়। আর কোনো উপায় নেই ডাক্তার সাহেব? তার কোনো নিকট আত্মীয় যদি তাকে কিডনি দিতে রাজি হয় তাহলে কিছু একটা করা সম্ভব হতে পারে। কিন্তু ও তো এতিম। ঠিক আছে, তবুও আমি ওর সাথে কথা বলে দেখছি। আমি মিথ্যা বলেছিলাম তোমাকে মিনা, আসলে আমি এতিম না। সেই দিনের ভিখারিটাই ছিল আমার আপন ছোট বোন। মানে এসব কি বলছো তুমি? তিথির ভাই মিনাকে সব খুলে বলার পর মিনা তিথি আর তার মাকে তাদের কাছে ডেকে আনলো। এখন নিচে দরকারে আবার আমাদের ডেকে এনেছো? সব তুমিই নাও, আমরা আর বেঁচে থেকে কি করব? আমার ভুল হয়ে গেছে বোন, আমি তোদের কাছে এখন ক্ষমা চাওয়ার কিছুই চাই না। আমার টাকা পয়সা যা ছিল সব তোদের নামে দিয়ে গেলাম আমি, তবুও তোরা আমাকে ভুল বুঝিস না। তোর কিডনি নেওয়ার জন্য তোকে ডাকিনি আমি, এমনি তোদের কম কষ্ট দেইনি। ভাই, তুই আগে কেন তোর ভুল বুঝলি না? বুঝলে হয়তো বাবা আর তুই দুজনেই আজ সুস্থ থাকতি। কিছুদিন পর তিথির ভাইও মারা গেল।